নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম। চারিদিকের পরিবেশ দেখে আমার মনে হলো যে এই ভিডিওটা করা দরকার আছে। বয়স 50 থেকে 60 পেরোলেই আপনাদের চিন্তাভাবনার মধ্যে অনেক পরিবর্তন এসে যায়। আপনারা কি করেন? আপনাদের সম্পত্তি, আপনাদের অর্থ যা এতদিন কষ্টে রোজগার করেছেন তা আপনারা সন্তানদের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করেন। ভাবেন যে সন্তানরা আপনাদের দেখবে, সন্তানরা আপনাদের বইবে, তার জন্য আপনারা সমস্তটা দিয়ে নিশ্চিন্ত হতে চান। কিন্তু আমি একটা কথা বলবো যে এমন হয় যে সন্তানরা সেই সময় দেখতে চাইলেও কিন্তু অনেক কারণে তারা কিন্তু তারপরে আর দেখতে পারে না। তো সেই কারণে স্বামী স্ত্রী যখন দুজনে থাকবেন, বয়সটা 50 বছর পেরিয়ে গেল বা 60-র কাছাকাছি হয়ে গেল, তখন আপনারা দুজনে মিলে বেরিয়ে পড়ুন। কোনো মন্দির, কোথাও সমুদ্র, কোথাও না কোথাও বছরে একবার অন্তত ঘুরতে বেরোন, বা বছরে একবার একটা বড় একটা প্রোগ্রাম করলেন, বা ছোট ছোট পিকনিক, শীতকালে পিকনিকে চলে গেলেন। সবসময় চেষ্টা করবেন বারবার করে বাড়ি বদল, জায়গা বদল এগুলো না করে এক জায়গায় থাকার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে জীবনে অনেক বেশি স্বাধীনতা আসবে, অনেক বেশি একটা জোর পাবেন এক জায়গায় থাকলে পরে। আপনারা তেমন মানুষের সঙ্গে মিশবেন, আপনার সার্কেলের মানুষদের সঙ্গে, যাদের সঙ্গে আপনাদের ম্যাচ হবে এবং আপনাদের বন্ধুত্ব গড়ে উঠবে। তাই কখনো ঘরে বসে না থেকে সন্ধ্যাবেলা হলেও বেরিয়ে পড়বেন। বন্ধুরা, যদি আপনাদের মধ্যে কেউ একজন একা থাকেন, তাহলেও আপনারা কখনো একা ফিল করবেন না নিজেকে। বেরিয়ে পড়বেন ঘুরতে, কোথাও না কোথাও মন্দিরে বা কোনো দূরে কোথাও কোনো জায়গায়, দেখবেন অনেক বেশি আনন্দ পাবেন। কারোর উপর নির্ভর করে নিজেকে কিন্তু কমজোরি করে দেবেন না। নিজের মনটাকে সবসময় একটা প্রফুল্ল আনন্দে ভরিয়ে রাখবেন। আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গিটা বদলাবে। নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। বৃদ্ধ অবস্থায় দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেবেন না এবং কারোর থেকে সম্মান পাওয়ার চিন্তাও করবেন না বা জোর করে সম্মান পাওয়ার কথা ভাববেন না। কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না। কে কত ভালো আছে সেই প্রত্যাশাও কিন্তু করবেন না। সবার কথা শুনবেন, কিন্তু নিজের যে বুদ্ধি তার উপর আস্থা রাখবেন। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং নিয়মিত ডাক্তারি চেকআপগুলো করিয়ে নেবেন। নিজের সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাবেন এবং যতটা সম্ভব নিজের কাজ করবেন। ছোট ছোট শারীরিক সমস্যায় কখনো বিচলিত হবেন না, কারণ বয়সের সাথে সাথে এগুলো কিন্তু হয়। চেষ্টা করবেন এগুলো থেকে একটু এড়িয়ে চলতে। প্রার্থনা করবেন, কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি ঈশ্বরের কাছেও না। যদি ঈশ্বরের কাছে কিছু চাইতে হয় তাহলে শুধু ক্ষমা চাইবেন আর সাহস চাইবেন। নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন এবং পরিবারের সবাইকে আনন্দ দেবেন। যে কোনো খারাপ কোনো পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপ যাতে না নিতে হয় সেভাবে জীবনটাকে কাটাবেন। নিজেও আনন্দ থাকবেন এবং সবাইকে আনন্দ দেওয়ারও চেষ্টা করবেন। এবং জীবনে স্থায়ী বলে কিছু হয় না, এটা ঠিক কথা। নিজের চিন্তাধারার মধ্যে কিন্তু একটু পরিবর্তন আনতে হবে। নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্টের মধ্যে পূরণ করুন। মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজের জন্য বাঁচা শুরু করছেন ততদিন আপনি মৃত। তাই চেষ্টা করবেন নিজের জন্য বাঁচতে, নিজেকে ভালোবাসতে। নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না, তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন। মনে রাখবেন যে তারা কিন্তু পাখির মতো, আপনি বড় করে দিয়েছেন, এবার তাদেরকে উড়তে দিন, তাদেরকে তাদের মতো চলতে দিন। ছোট ছোট কথার কোনো ভুল ধরবেন না বা কি কেন কি বৃত্তান্ত এগুলো করবেন না। এবং যতটা পারবেন নিয়ম কানুনের দিক থেকেও নিজের মধ্যে থাকার। দেখবেন যে এই যুগের ছেলে মেয়েদের
হয়তো অনেক কিছু আপনার পছন্দ হবে না, তো সেগুলো মানিয়ে নিতে একটু চেষ্টা করবেন। সেগুলো অতটা মন মাথা কিছুটাই গলাবেন না, তাহলে দেখবেন ভালো থাকবেন। কারণ নিজের ভালো থাকার জন্য নিজেকে অনেক কিছু করতে হবে। তাই বন্ধুরা, সব সময় নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। 50 পেরিয়ে গেলেই, 60-এ পা দিলেই তো ভাবলেন অনেকে আমরা বৃদ্ধ হয়ে গেলাম, বৃদ্ধা হয়ে গেলাম। না বন্ধুরা, বয়সটা একটা সংখ্যা মাত্র। বৃদ্ধ এসব কিচ্ছু নয়। মনটাকে শুধু সবুজ করে রাখবেন। এই কি যে নতুন নতুন ছেলে মেয়েদের সঙ্গে কোনোটাই নাক গলাবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।